প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পায়ের গোড়ালি ব্যথা খুবই কমন একটি সমস্যা। এই গোড়ালি ব্যথা কিন্তু আসলে বিভিন্ন কারণে হতে পারে। তবে সবচেয়ে কমন যে কারণটি সেটি হলো যে প্লান্টার ফ্যাসাইটিস। মানে প্লান্টার ফ্যাসাইটিস হলো যে আমাদের পায়ের তলায় একটা মোটা টিস্যু থাকে, যেটাকে ফাইব্রাস টিস্যু, যেটাকে আমাদের প্লান্টার ফ্যাসা বলা হয়, এবং সেটি পায়ের গোড়ালি থেকে নিয়ে একদম আঙ্গুলের মাথা পর্যন্ত বিস্তৃত থাকে। এই প্লান্টার ফ্যাসা যখন অতিরিক্ত চাপের কারণে ধীরে ধীরে মাইক্রোটিয়ার হয়, তখন সেখানে ইনফ্লামেশন হয় এবং পরবর্তীতে ডিজেনারেশনও হয়। এটা একসময় আসলে এটাকে শুধুমাত্র ইনফ্লামেশন হিসেবেই চিন্তা করা হতো, কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে যে এই জায়গায় আপনার ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে ফেসিওপ্যাথি ডেভেলপ করে, ফলে আপনার গোড়ালিতে ব্যথা হয়। তো এই ধরনের গোড়ালি ব্যথার আসলে অনেকগুলি কারণ আছে। মানে এই প্লান্টার ফ্যাসাইটিসের বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স থাকে। যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে তাদের এটা হওয়ার চান্স থাকে। এবং যারা অনেক সময় দেখা যায় যে যদি আপনার হঠাৎ করে বেশি লাফালাফি বা দৌড়াদৌড়ি করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস ডেভেলপমেন্ট করার অনেকটা ঝুঁকি থাকে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের পায়ের পিছনের যে মোটা মাংসপেশি, কাফ মাসল, সেটা যদি কোনো কারণে টাইট থাকে, সেখানে অ্যাবনরমাল বায়োমেকানিক্যাল স্ট্রেস পড়ে আপনার প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। আবার কোনো সময় দেখা যায় যদি আমাদের ফুট অ্যাবনরমালিটি থাকে, অর্থাৎ আর্চ প্রবলেম থাকে, সেক্ষেত্রেও কিন্তু, অথবা ফ্ল্যাট ফিট থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার ঝুঁকি অনেকাংশে বেশি থাকে। এবং এই প্লান্টার ফ্যাসা হলে সাধারণত দেখা যায়, অর্থাৎ বিছানা থেকে যখন নিচে নামতে গেলে প্রথম দিকে যখন হাঁটতে যায়, তখন পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয়। কয়েক কদম হাঁটার পর আস্তে আস্তে ব্যথাটা একটু কমতে থাকে। আবার কোনো সময় দেখা যায় যে দীর্ঘ সময় হঠাৎ বসে আবার যখন দাঁড়াতে যায়, তখনও কিন্তু ব্যথাটা বেড়ে যেতে পারে। খালি পায়ে হাঁটতে গেলে প্রচন্ড ব্যথা হয়। তো এই ধরনের পায়ের গোড়ালি ব্যথা হলে আসলে তার চিকিৎসা ব্যবস্থাটা কি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনেক মানুষ আছেন, রোগী আছেন, যারা এই গোড়ালি ব্যথায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন, বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ, বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন, কিন্তু ব্যথা ভালো হচ্ছে না। আসলে এই ধরনের গোড়ালি ব্যথার ক্ষেত্রে আধুনিক গবেষণা যেটি বলে, সেটি হচ্ছে যে অপারেশনবিহীন সবচেয়ে বেস্ট এভিডেন্স ট্রিটমেন্ট হলো আপনার ফিজিওথেরাপি করানো। ফিজিওথেরাপি যদি প্রপারলি করানো যায়, তাহলে কিন্তু এই ধরনের গোড়ালি ব্যথা অপারেশন ছাড়াই ভালো হওয়া সম্ভব। আপনার ফিজিওথেরাপি মানে হচ্ছে যে এখানে অ্যাক্টিভিটি মডিফিকেশন খুবই জরুরি। অর্থাৎ খালি পায়ে হাঁটা যাবে না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, দীর্ঘ সময় হাঁটাহাঁটি করা, এইগুলি আপনার অ্যাভয়েড করে চলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কিছু ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের জুতার যে মডিফিকেশন খুবই জরুরি। নরম সোলযুক্ত জুতা ব্যবহার করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের জুতা নিচে ক্ষয় যায়, সেই ক্ষয় যাওয়া জুতাকে অ্যাভয়েড করতে হবে। এবং কোনো সময় অর্থোটিক ইনসোল ব্যবহার করা খুবই ভালো। এর সাথে আপনার কিছু এক্সারসাইজ থেরাপি সবচেয়ে এভিডেন্স বেস্ট। সেটি হচ্ছে যে কাপ মাসলটাকে স্ট্রেচিং করা, অ্যাকিলিস টেন্ডনটাকে স্ট্রেচিং করা, আপনার প্লান্টার ফ্যাসাটাকে স্ট্রেচিং করা, এবং আপনার যে ফুট মাসল যেগুলি আছে, বিশেষ করে অ্যাঙ্কেল, ডর্সিফ্লেক্সর, প্লান্টার ফ্লেক্সর, এগুলিকে স্ট্রেংথেনিং করা। ছোট ছোট যে মাসলগুলি আছে ফিঙ্গারের মধ্যে থাকে, সেই মাসলগুলোকে স্ট্রেংথেনিং করা। এবং এর সাথে কিছু ম্যানুয়াল থেরাপি, যেমন সফট টিস্যু মোবিলাইজেশন করা এবং জয়েন্ট মোবিলাইজেশন করা। কারণ প্লান্টার ফ্যাসাইটিসের কারণে দেখা যায় অনেক সময় জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায়, ফাংশন কমে যায়। সুতরাং মোবিলাইজ করে ফাংশনটাকে ইমপ্রুভ করা, পেইনটাকে কমানো, এবং রেঞ্জ অফ মুভমেন্টটাকে বাড়ানো। এবং এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস, যেমন আপনার শকওয়েভ থেরাপি খুব এফেক্টিভলি কাজ করে, এরকম এভিডেন্স কিন্তু আছে। এর সাথে আল্ট্রাসাউন্ড থেরাপি বা ইনফ্রারেড রেডিয়েশনও অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। এবং যাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন আছে, তাদেরকে অবশ্যই ওজন কমিয়ে ফেলতে হবে। তার ওজন যদি আপনার বেশি থাকে, তাহলে কিন্তু আপনার প্লান্টার ফ্যাসাতে বেশি চাপ পড়ার সম্ভাবনা থাকে, ফলে ব্যথা সহজে ভালো হতে চায় না, বা কমে গেলেও আবার পুনরায় হওয়ার চান্স থাকে। সুতরাং ওজন কমানো খুবই জরুরি। তো প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন গোড়ালি ব্যথায় ভুগছেন, আপনারা কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।